তুমি জীবনে নিজেকে বদলাতে চাও কিন্তু পারছো না। কি করলে তুমি জীবনে বদল নিয়ে আসতে পারবে? কিভাবে তুমি তোমার জীবনের সমস্ত খারাপ অভ্যাসকে ছাড়তে পারবে? একটা কথা মনে রাখবে, তুমি যদি জীবনে নিজেকে বদলাতে চাও আর পারছো না, তার জন্য দোষটা প্রথমে তোমাকে দিতে হবে। দোষটা দেওয়া যাবে না তোমার মোবাইল ফোনকে অথবা সোশ্যাল মিডিয়াকে। কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারটা করছে কে? তুমিই তো ব্যবহার করছো। তুমিই তো খারাপ ভিডিও দেখছো, তুমিই তো সেই আজে বাজে ভিডিওর মধ্যে ফেসে আছো। তাহলে দোষটা কার? দোষটা কি সোশ্যাল মিডিয়ার? না, তার নয়। দোষটা কি মোবাইল ফোনের? না, তারও নয়। দোষটা শুধুমাত্র তোমার। কারণ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন আমাদের কাছে অনেক অপরচুনিটি দেয়। আমাদের কাছে সেই সমস্ত ভিডিও অফার করে যেগুলো আমাদের জীবন বদলাতে পারে, কিন্তু সেগুলো তুমি দেখো না। এখন ওসব জিনিস ছাড়ো। এখন প্রশ্ন আসছে, কিভাবে নিজেকে বদলাবো? এতদিন ধরে কেন তুমি ফেসে আছো, কেন তুমি ছাড়তে পারছো না, এ নিয়ে অনেক আফসোস করেছো। তবে আর নয়। একটা কথা মনে রাখবে, যে একটা বড় গামলাতে কিছুটা খারাপ জল নিলে এবং তার মধ্যে যদি অনবরত ভালো জল ঢালতে থাকো, পরিষ্কার বিশুদ্ধ জল ঢালতে থাকো, তাহলে একটা সময় পরে গিয়ে দেখবে যে জলটা আস্তে 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 ভালো হতে থাকবে এবং অনেকটা সময় পরে গিয়ে দেখবে জলের মধ্যে আর কোনো নোংরাই থাকবে না। ঠিক একই রকম ভাবে আজকে তোমার জীবনের অবস্থাটাও ঠিক এই রকম। তোমার জীবনটাও অনেক, তুমি জীবনে অনেক অশ্লীল ভিডিও দেখেছো, খারাপ খারাপ কাজ করেছো, নোংরা চিন্তা ভাবনা করেছো, সবসময় সেক্সুয়ালিটি নিয়ে পড়েছিলে, তাই তোমার ভেতরটা আজ খারাপ হয়ে গেছে। তুমি তোমার ভেতরে মানে অশ্লীল জিনিসগুলো ভরে আছে। আর এগুলোকে তাড়াতে গেলে তোমাকে কি করতে হবে? ওই বিশুদ্ধ পানির মতো, বিশুদ্ধ জলের মতো তোমাকে জীবনে ভালো ভালো কাজ করতে হবে। যেমন বই পড়তে হবে, ভালো কোনো একটা লেকচার শুনতে হবে, ভালো কোনো একটা ভিডিও দেখতে হবে। আর এগুলো যদি অনবরত করতে থাকো, কোনো একটা স্কিল যদি অনবরত শিখতে থাকো না, আস্তে 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 তোমার ভেতরে যে দুর্গন্ধ আছে, যেসব নোংরাগুলো আছে, ওগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং তুমি তারপর থেকে বদলাতে আরম্ভ করবে। তাই জীবনে বদল সব কিছুই সম্ভব। জীবন যে কোনো সময় বদলাতে পারে। জীবনে সব কিছুই পসিবল। কোনো কিছু অসম্ভব বলে হয় না, শুধু চেষ্টা করলেই হয়। ভালো চিন্তা ভাবনা করো, ভালোর সাথে নিজেকে যুক্ত রাখো, দেখবে তোমার জীবন আরো ভালো হয়ে উঠবে। মনে রাখবে, জীবনে তুমি যার সাথে যেমন ভাবে থাকবে তেমন হয়ে যাবে। একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। জীবনের সঙ্গটা সেই সমস্ত মানুষদের সাথেই করো যারা ভালো। কারণ ভালো মানুষের সঙ্গে সঙ্গ করলে তুমি জীবনে আরো ভালো হয়ে উঠবে। আর খারাপ মানুষের সাথে সঙ্গ করলে তুমি যা আছো তার থেকে আরো খারাপ হয়ে পড়বে। তাই জীবনের চয়েসটা আপনার হাতে, কি করবেন সেটাও নির্ভর করছে। তবে আমরা পরামর্শ দেবো, জীবনে সবসময় ভালোর সাথে মিশে থাকার চেষ্টা